কারিমের ভিতরে বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউরহাবিকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনি উম্মতের মাঝখানে বলে দেন আপনার উম্মত যেন আপনাকে ভালোবাসেন। যারা আমি আল্লাহ রব্বুল আলামিনকে ভালোবাসতে চান, যারা আমি আল্লাহ রব্বুল আলামিনকে মহব্বত করতে চান, যারা আমি আল্লাহ রব্বুল আলামিনকে মানতে চান, তারা যেন আপনাকে মানেন, আপনাকে তারা যেন মহব্বত করেন। আপনি নবীকে যারা ভালোবাসলো তারা যেন আমি আল্লাহ রব্বুল আলামিনকে ভালোবাসলো। নবীর মহব্বতই হয়েছে আল্লাহর মহব্বত, নবীর ভালোবাসাই হয়েছে আল্লাহর ভালোবাসা, নবীর অনুসরণই হয়েছে আল্লাহ রব্বুল আলামিনকে মানা। আমরা যদি নবীকে ভালোবাসি, নবীকে মহব্বত করি, নবীকে অনুসরণ করে চলি, আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি তাদের কৃত পাপকে আমি ক্ষমা করে দেব। আমি আল্লাহ রব্বুল আলামিন অত্যন্ত ক্ষমাশীল। হে দুনিয়ার মানুষ, আমরা কেন নবীকে মহব্বত করতে শিখি না? আমরা কেন নবীর মহব্বতের উপরে চলি না? আমরা নবীকে সালাম দিতে জানি না। আমরা কেমন মুসলমান হয়েছি? যে নবীজি আমাদের জন্য এত মেহনত করেছেন, এত অত্যাচার সহ্য করেছেন, এত নির্যাতিত হয়েছেন, মারধর খাইয়েছেন, বলা হইতেছে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের ভিতরে তামাম নবীর মেহনত, তামাম নবীর যে কষ্ট একসাথ যদি করা হয়, আমাদের নবীর কষ্ট, আমাদের নবীর মেহনত, আমাদের নবীর নির্যাতন অনেক বেশি হয়ে যাবে। কত কষ্ট করেছে, আরে সেই নবীর জন্য আমরা কি করতেছি? বিশ্ব ব্রহ্মাণ্ডের মানুষ একটু গভীর চিন্তা করুন। যে নবীজি পেট ভরে পেটের ভিতরে খানা দেয় না, যে নবীজি কোনোদিন সুখ শান্তি চান নাই, যে নবীজির ঘরে 3 দিন পর্যন্ত চুলা পর্যন্ত জ্বলত না, যে নবীজি উম্মতের জন্য রাত দিন 24 ঘন্টা আল্লাহ রব্বুল আলামিনের কাছে আরজ করেছেন, যে নবীজি উম্মতের জন্য মারধর খেয়েছেন, আহারে তায়েবের জমিনে বিশ্ব নবী যখন দাওয়াত নিয়ে চলে যায়, তায়েবের মানুষ এমন নিষ্ঠুরতা অবলম্বন করলেন, বিশ্ব নবীকে পাগল বলে অভিহিত করে তাদের ছেলে মেয়েদেরকে লালিয়ে দিলেন। ছেলে মেয়েরা বিশ্ব নবীর গায়ে পাথর ছুঁড়ে মারলেন, এমন মার মারলেন হাজার হাজার কাফেররা সে থেকে তামসা দেখত, কেউ নিষেধ করত না। আরে মারতে মারতে বিশ্ব নবী বেহুশ হয়ে জমিনে পড়ে গেছেন। বিশ্ব নবীর রক্ত দিয়ে পায়ের জুতা মোবারক পর্যন্ত চপ চপ শব্দ হয়ে গিয়েছিল। এমন কষ্ট করে ইসলামকে আমাদের পর্যন্ত পৌঁছে দিয়েছেন বিশ্ব নবী, আর সেই ইসলামের প্রতি আমাদের কোনো মায়া মহব্বত দরদ নেই। আমরা নিষ্ঠুর। যারা আমাদের জন্য এত করেছেন, আমরা তার জন্য কি করলাম? সেই নবীকে আল্লাহ রব্বুল আলামিন দুস্থ বলে সম্বোধন করেছেন, আমরা মানুষ হয়ে সেই নবীজিকে চিনলাম না। কেমন মানুষ আমরা হয়েছি? আমরা আবার দাবিও করে থাকি আমরা নবীজির উম্মত। আমরা কেমন নবীর উম্মত একটু চিন্তা করে দেখি। হযরত ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতের দিকে যে নহরটি বয়ে যাচ্ছে, সে নহরে মুখ লাগাইছেন, এমন সুস্বাদ পানি। ইদ্রিস আলাইহিস সালাম মনে করতেছে
কিয়ামত পর্যন্ত আমি পানি পান করব, মুখ এখান থেকে উঠাবো না। বিশ্বনবী সরওয়ারে আলম তাজদারে মদিনা শাহ বিবেক খোদা যখন মেরাজ শরীফে রওনা করলেন, যাওয়ার সময় দেখতেছেন ইদ্রিস আলাইহিস সালাম নহরের ভিতরে মুখ লাগায় পানি পান করতেছে। আমার নবী বিশ্বনবী সরওয়ারে আলম ডেকে বলতেছেন, হে ইদ্রিস আলাইহিস সালাম, তুমি এখানে কি করতেছো? ইদ্রিস আলাইহিস সালাম সালাম দিয়ে বলতেছেন, হুজুর, হে বিশ্বনবী, শুধু আপনার কথা মনে করে আপনার ডাকে যদি সাড়া না দেই বেয়াদবি হবে। শুধু এর জন্যই আমি এই পানির থেকে মুখ উঠাইছি, নচেত সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত মানুষ যদি আমাকে ডাকতো, আমি এখান থেকে মুখ উঠাইতাম না। এই পানি এত সুস্বাদ। বিশ্বনবী সরওয়ারে আলম বলতেছেন, হে ইদ্রিস, তুমি কি জানো না জান্নাতের ভিতরে কেমন সুসজ্জিত নিয়ামত রহিয়াছে? তুমি যদি জান্নাতের ভিতরে সেই সুসজ্জিত নিয়ামত সমূহ তুমি যদি দেখো, খোদার কসম লাগে তুমি ইদ্রিস নবী কিয়ামত পর্যন্ত তোমার দৃষ্টি তুমি ঘুরাইতে না। দৃষ্টি সেই নিয়ামতের উপরে তোমার থাকতো। সঙ্গে সঙ্গে ইদ্রিস আলাইহিস সালাম দৌড়েলেন, দৌড়ে জান্নাতের দিকে দৌড়ে গেলেন। জান্নাতের দিকে দৌড়ে যে জান্নাতের ভিতরে যাওয়ার জন্য চেষ্টা করতেছেন, কিন্তু জান্নাতের দরজা বন্ধ হওয়া দেখা যায়। জান্নাতের দরজা বন্ধ, তার ভাবে যাইতে পারতেছেন না। এদিক ওদিক তাকাইতেছেন, হঠাৎ করে উপর দিকে নজর হলো। উপর দিকে দেখতেছেন লেখা রয়েছে, যতক্ষণ পর্যন্ত বিশ্বনবীর উম্মত জান্নাতে প্রবেশ না করবে, ততক্ষণ পর্যন্ত বিশ্বের কোনো নবীও জান্নাতে প্রবেশ করতে পারবে না। আমরা সেই নবীর উম্মত। আমরা কেমন নবীর উম্মত? যাদের জান্নাতে যাওয়ার আগে কেউ জান্নাতে যেতে পারবে না। আমরা সেই নবীর উম্মত হয়ে আমাদের কি অবস্থা আজকে? আমরা একটু সতর্ক হয়ে যাই, নবীজির উম্মত হওয়ার চেষ্টা করি। নবীজির উম্মত কেবল আমরা যদি মুখে বলি আমরা নবীজির উম্মত, বিশ্ব নবীর উম্মত, হবে না। নবীজির আখলাক, চরিত্র, নবীজির সুন্নতের উপরে আমরা যদি তাবেদারি না করি, কোনোদিন আমরা নবীজির উম্মত হতে পারবো না। ভাই আমার, দোস্ত বুজুর্গ, বিশ্বনবী সরওয়ারে আলম তাজদারে মদিনা শাহ বিবেক খোদা দুজাহানের বাদশা কে নামদার বলতেছেন, তোমরা যদি আমি বিশ্বনবীর একটি সুন্নতকে আঁকড়ায় ধরতে পারো, তাহলে 100 শহীদানের সওয়াব তোমাদের আমলনামায় লেখা হবে। আমরা যদি একটি সুন্নতের দাবিদারি করতে পারি, আঁকড়ায় ধরতে পারি, তাহলে 100 শহীদানের সওয়াব আমাদের আমলনামায় লেখা হবে। কেমন সহজ করে দিয়েছে। বিশ্বনবীর যুগে যখন বিশ্বনবীর সঙ্গে সাহাবায়ে কেরাম যুদ্ধে ঝাঁপিয়ে পড়ত, যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে কসুর মতো তারা ঝরে যেত, বিবিকে বিধবা করে ফেলত, ছেলেকে এতিম বানিয়ে দিত, মা বাপকে সন্তান হারা করত। তাদের মতো 100 জন শহীদানের সওয়াব মিলা কি সহজ কথা? আর আমরা যদি বিশ্বনবীর একটি সুন্নতকে মজবুত করে আঁকড়ায় ধরতে পারি, তাহলে বিশ্বনবী সরওয়ারে আলম বলেন 100 শহীদানের সওয়াব তোমাদের আমলনামায় লেখা হবে। মামালিক কথা, একটু বোঝার চেষ্টা করি।
একটু বুঝে শুনে আমরা আমল করার চেষ্টা করি, বিশ্বনবীর সুন্নতকে আমরা আঁকড়ায় ধরার চেষ্টা করি। আরে যে নবীজি আমাদের জন্য কতই না কত কষ্ট করত, কত নির্যাতিত হতো, কত মারধর খাইত, আর সে নবীর সুন্নতকে আঁকড়ায় ধরতে আমাদের কি এমন বোঝা যেটা নাকি আমি পারি না।